إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن يستطع فبقلبه ذلك أضعاف الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহাসিক বাইতুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রালয় ও অবকাঠামো উন্নয়ন উপলক্ষে অষ্টমতম 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার স্নেহাস্পদ শ্রদ্ধেয় এবং পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে ইসলামী অভিবাদনের সূচনায় সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া ওয়াজিব। মেহেরবানি করে আপনারা যা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। হয়তো ভাবতে পারেন মাগরিবের পরে আর কোন বক্তা ওয়াজ করবে, এ তো মনে হয় কিছুই বলতে পারবে না, অথবা আমাদের রূহের খোরাক এখান থেকে পাওয়া যাবে না। একথা বলা বাহুল্য যে আজকে রাত 10টার সময় যে বয়ান করবেন তিনিও যে কোরআন থেকে বলবেন, আমি অধম মাগরিব বাদ এখানে বসেছি, আমিও সেই একই কোরআন থেকেই কথা বলবো। বিধায় যে যিনি আলোচনা করবেন ইনি কিছুই বলতে পারবেন না। মাওলানা কারীম যদি সহায় থাকেন, ছোট্ট মানুষের মুখ থেকে এমন কিছু কথা বের হয়ে যেতে পারে যার মাধ্যমে হেদায়েতের নূর আপনার কপালে চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের একটা মিশন ছিল। সব নবী এবং রাসূলের একটা মিশন ছিল। সবাই গিয়ে তার কওমকে বলে দাওয়াত দিয়েছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন
غيره أفلا تعقلون হে আমার কওম আমি তোমাদের কাছে এসেছি এই সংবাদ দেওয়ার জন্য শোনো শোনো দুনিয়ার কোন ব্যক্তির পূজা করার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয় না আসমানের ওই সূর্যটার পূজা করার জন্য তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয় না শোনো শোনো দুনিয়ায় কোন ব্যক্তিকে প্রভু হিসেবে গ্রহণ করার জন্য তোমাকে প্রেরণ করা হয় নাই তোমাদেরকে প্রেরণ করা হয়েছে তোমরা শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু এমন সত্তা যে সত্তার দ্বিতীয় কোন সত্তা নাই তিনি অদ্বিতীয় মা লাকুম মিন ইলাহিন গায়রু যিনি ছাড়া কোনো ইলাহ নাই সেই ইলাহের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করে ক্ষান্ত হলে চলবে না আনিয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে আর ওয়াজতানিবুত তাগুত তাগুতকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে তাকে ছেড়ে দিতে হবে প্রত্যেকজন নবী আকীদা দিয়েছেন আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহর ইবাদত করো আর তাগুতকে পরিহার করো তবে তুমি শ্রেষ্ঠ মানুষ হিসেবে খায়রুল বারিয়া হিসেবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারবে নচেত তুমি তোমার যে আনজাম দেওয়ার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে তুমি আল্লাহ তাআলার দাসত্ব করার থেকে বিমুখ হয়ে গেলে ঠিক কি না বলে তাহলে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন এই মানব জাতিকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন দিয়ে প্রেরণ করলেন কিছু ব্যক্তিকে যারা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই দাওয়াত দিয়েছেন সকলে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো সকল জাতি দুনিয়ার মধ্যে দুইটি দলে ভাগ হয়ে গিয়েছিল এক দল আল্লাহর ইবাদত করেছে আরেক দল আল্লাহ তাআলার নাফরমানি করেছে যারা ইবাদত করেছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে কথা বলেন ঠিক কি না ইবাদত যারা করবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে আর যারা বিমুখ হবে তারা আল্লাহ পাকের সন্তুষ্টি তো দূরে থাক আল্লাহ তাআলার ক্রোধে প্রধান্বিত হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারাবাহিকতায় সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে ডাকবে এই রকম একটা দল থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরপরে আল্লাহ বললেন ওয়ায়াকমুরুনা বিল মারুফ আর ভালো কাজের আদেশ দিবে এরপরে বললেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার শুধু ভালো কাজের আদেশ দিলেই হবে না ভালো কাজের আদেশ দেওয়ার পাশাপাশি যত গর্হিত কাজ আছে সকল কাজ থেকে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী মানুষকে নিষেধ করতে হবে কিন্তু পরিতাপের বিষয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ করো কিন্তু ভাইরা আমার আপনারা খেয়াল করে দেখবেন সমাজের মধ্যে মানুষ ভালো কাজের আদেশ দেয় ঠিক মানুষকে নামাজের দাওয়াত দেয় কথা বলেন ঠিক কি না মানুষকে ভালো কাজের আদেশ দেয় মানুষকে দান সদকা করার আদেশ দেয় প্রত্যেকটি ভালো কাজে মানুষকে অগ্রগণ্য পাবেন কিন্তু এমন কাউকে দেখা যায় না যে বলবে
এই খারাপ কাজটি তোমরা করো না। অর্থাৎ কোন নিষেধ কাজ, কোন কাজ, কোন অন্যায় কাজ থেকে কেউ নিষেধ করে না। ঠিক কিনা বলে? আসলে আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, বাস্তবতা এটাই। বিধানগুলোকে যদি এক অংশকে মানি আর বাকি আর এক অংশকে ছেড়ে দেই, তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। আংশিক প্রবেশ করবেন আর আংশিক বাকি রাখবেন, তা হবে না। আংশিক অনুসরণ করবেন আর আংশিক অনুসরণ করবেন, তা চলবে না। কিন্তু পরিতাপের বিষয়, এই ধরনের মানুষ দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, ঠিক নিজে নামাজ পড়ে, কালাম করে, কিন্তু মসজিদের বাহিরে যখন আসে তখনই সুদ খায়। ঠিক কিনা বলে? শুধু নিজেই সুদ খায় না, শুধু নিজেই জুলুম অত্যাচারের সাথে নিজেকে সম্পৃক্ত করে না, বরং তার চেলা চামুন্ডা যত সদস্য আছে তাদেরকেও লেলিয়ে দেয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সমাজে এমন মানুষ আছে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, কিন্তু নিজেরা সৎ কাজের আদেশ করলেও, সৎ কাজটা মানলেও অসৎ কাজ থেকে নিজেরাও বাঁচে না, অন্যকেও বাঁচতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের একটা দায়িত্ব, তোমাদেরকে আমি খায়ের উম্মত তৈরি করেছি, তোমাদেরকে আমি উত্তম জাতি বানিয়েছি, তোমাদেরকে বিশ্বের যত জাতিকে আমি প্রেরণ করেছি তাদের মধ্যে থেকে সর্বোত্তম জাতি হিসেবে তোমাদেরকে তৈরি করেছি। তোমাদের সর্বোত্তম জাতি হিসেবে তৈরি করার দুইটি মিশন রয়েছে। এক নাম্বার হলো, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবা, কিন্তু আমরা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদের একটি কার্যক্রম হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, আরেকটি তোমাদের কার্যক্রম হলো তোমরা মানুষকে অন্যায় থেকে বিরত রাখবা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোথাও তোমরা গর্হিত কাজ হতে দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি, যদি তোমরা কোনো জায়গায় খারাপ কাজ করতে দেখো তাহলে তোমাদের নিজের হাত দিয়ে সেটাকে রক্ষা করবে। কি দিয়ে করতে হবে ভাই? হাত দিয়ে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমরা নিজের হাতে সেটাকে নিষেধ করতে না পারো তাহলে পরের অপশন তোমাদেরকে বেছে নিতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে তোমাদেরকে তোমাদের মুখ দিয়ে সেটাকে বিরত রাখতে হবে। ঠিক কিনা বলেন? আজকে 31st নাইটে সরকারকে ধন্যবাদ জানাই। সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল, সন্ধ্যার পরে কোন ধরনের বক্স বাজবে না, কোন ধরনের অশ্লীল কার্যক্রম সমাজে চলবে না, সমাজের মধ্যে কোন ধরনের গর্হিত কাজ করা যাবে না, মেয়ে ছেলে একসঙ্গে মিলেমিশে ফ্রি মিক্সিং করা যাবে না। সরকার এই কথা বলার পরেও আমরা দেখতে পেয়েছি কিছু মানুষ যাদের ছত্রছায়ায় থেকে একদল যুবক এই কার্যক্রমগুলো রাত 3টা পর্যন্ত চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মা বাবা, তুমি কেমন অভিভাবক, তুমি তোমার অভিভাবকত্ব টিকে রাখতে পারো নাই, তোমার অভিভাবকত্ব তুমি এইখানে খাটাতে পারো নাই,
তোমার সন্তানটাকে তুমি এই গর্হিত কাজ থেকে নিষেধ করতে পারো নাই, তাহলে তুমি কেমন করে খায়ের উম্মত হলে? তুমি কিভাবে তোমার নবীর খায়ের উম্মত হলে, উত্তম উম্মত হলে? কিভাবে তুমি তোমার উত্তম উম্মত হিসেবে নিজেকে স্বীকৃত করতে পারো, অথচ তুমি তোমার নিজের সন্তান, নিজের অধীনস্থদেরকে তুমি এই ধরনের গর্হিত কাজ থেকে নিষেধ করতে পারো নাই? ঠিক কিনা বলে? তাহলে আমরা কি হলাম? রাসূলের খাঁটি উম্মত হতে পারলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি এই কিতাবের এক অংশকে মানবে আর বাকি আর এক অংশকে তোমরা ছেড়ে দিবে? এই ধরনের কাজ ইসলামে গ্রহণযোগ্য না। ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা আমার, আলোচনার সামারি হলো, এই দুনিয়ায় আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী তার উম্মতের নেতৃত্ব দিয়েছেন, ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলে যত নবী এসেছে সবাই তাদের রাজনৈতিক নেতা হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিত, সবাই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেত, সবাই খেলাফতের দায়িত্ব পালন করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার খলিফা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করুন হাবিব ওই সময়ের কথা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি এই দুনিয়ার মধ্যে আমার খলিফা নির্বাচন করব, খলিফা সৃষ্টি করব। আল্লাহু আকবার, আমরা আল্লাহর খলিফা। কিন্তু আজকে কি অবস্থা ভাইরা আমার? আমরা নিজেরা ইসলামের মৌলিক বিষয়গুলোতেও কথা বলতে গেলে নিজেদেরকে বাধাপ্রাপ্ত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মনে রাখতে হবে, ইসলামটাকে শুধু নামাজ কালাম জিকির আজকারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যদি আপনি সারাদিন ঘরের মধ্যে বসে জিকির আজকার করেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, এগুলো ইসলামের অংশ। আমি এগুলোকে বাদ দিতে বলতেছি না, বরং এগুলো বাদ দিলে আপনার মুসলমানিত্ব থাকবে না। কিন্তু ভাইরা আমার, এগুলোর পাশাপাশি আপনাকে, আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে আপনাকে সংশোধন করতে হবে। নবীদের একই ফর্মুলা ছিল। তারা নিজেরা এসেছেন, এসে মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন। ছোট্ট দুইটা ঘটনা বলে আমি আজকে আমার আলোচনা শেষ করব। আরো আলোচনা আছে ইনশাআল্লাহ। যদি আপনারা ভালো কাজের আদেশ দেন কিন্তু খারাপ কাজ থেকে নিষেধ না করেন, কি হবে তাহলে? ছোট্ট দুইটি ঘটনা শুনে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের জামানায় দুইটি মুসা ছিল, দুইজন মুসা। আমি এই আলোচনা আমার এক জায়গায় করেছি। অনেকে বলে হুজুর মুসা আবার দুইজন কই পেলেন? না, মুসা দুইজন ছিল। একজনের নাম হলো মুসা সামিরি। এ ছিল এক পতিতার সন্তান, সে পয়গম্বর ছিল না। তাকে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিজে পেয়ে পুষে বড় করেছে। বড় হওয়ার পরে সে কাট্টা মুনাফিক হয়েছে, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য কবি বলেন, فموسى الذي رباه جبرائيل كافر وموسى الذي رباه فرعون مرسل। الله أكبر। একজন মুসাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে প্রতিপালন করলেন। সেই মুসা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে কাফের হয়ে গেল। আরেকজন মুসা যে ভাসতে ভাসতে এসে ফেরাউনের বাসায়, ফেরাউনের স্ত্রী তাকে গ্রহণ করলো, ফেরাউনের প্রাসাদের মধ্যে বড় হলো। ফেরাউন নিজেই যাকে পেলে বসে বড় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ফেরাউনের মতো কাফিরের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসাকে পাঠালেন, সেই মুসাকে আল্লাহ নবী বানায় দিলেন। আল্লাহু আকবার। সেই মুসার কথা বলছি, মুসা আলাইহিস সালাম, যিনি ছিলেন উলুল আযমি মিনার রাসূল,
পাঁচজন শ্রেষ্ঠ রাসূলের মধ্যে তিনি ছিলেন একজন। অসংখ্য অগণিত আঘাত তাকে সহ্য করতে হয়েছে তার কওমের কাছ থেকে। সেই মুসা আলাইহিস সালাম যখন সব কিছুকে লেভেল প্ল্যানিং করে নিল, বনি ইসরাইলকে ঈমানদার হিসেবে তাদের অবস্থানগুলোকে নিজের জায়গা অনুযায়ী তাদেরকে বসিয়ে দিল, তাদেরকে মুমিন হিসেবে যখন গ্রহণ করে নিল, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন তারা গ্রহণ করে নিল। এই মুসা আলাইহিস সালামকে এই বনি ইসরাইল সবাই মিলে বলতে লাগলো যে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসেন। পূর্বের অনেক নবী ছিল যারা কিতাব নিয়ে এসেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসায় বলেন, وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا। কিছু কিছু রাসূল আছে যে রাসূলগুলোর কথা আমি আপনাকে বর্ণনা করি নাই হে রাসূল, আর কিছু কিছু রাসূল ছিল বর্ণনা আমি আপনাকে করেছি, অর্থাৎ এমনও কিছু রাসূল ছিল যার বর্ণনা আমি কোরআনে দেই নাই। কথা বলেন ঠিক কি না? সব নবীর ঘটনা, সব রাসূলের ঘটনা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে মাত্র 25 জন নবীর ঘটনা। কতজন ভাই? 25 জন। কিন্তু এসেছে আয়াতের কিতাব শারহু ফিকহিল আকবরের মধ্যে লেখা আছে, শারহু আকাইদিন নাসাফিয়ার মধ্যে লেখা আছে, শারহু আকিদাতিত তাহাবিয়ার মধ্যে লেখা আছে 1,24,000, মতান্তরে 2,24,000। এগুলো হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। সেখানে বলা আছে 24,000 এর বেশি পয়গম্বর এসেছেন, কিন্তু মাত্র রাসূল ছিল 313 জন। কতজন ভাই? 313 জন। আচ্ছা বলেন তো বদরের সাহাবী কতজন ছিল? 313 জন। আল্লাহু আকবার, কি কিউরিসিটি! 313 জন রাসূল, আবার বদরের সাহাবীও 313 জন। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম যখন তাদের কওমের মধ্যে থেকে এই কথা শুনলেন যে আপনি আমাদের জন্য একটি তাওরাত কিতাব নিয়ে আসেন, একটি কিতাব নিয়ে আসেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক তাকে তুর পাহাড়ে যেতে বললেন, সেখানে তিনি 40 রাত অতিবাহিত করলেন। কত রাত ভাই? 40 রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً। স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালামকে আমি 40 রাতের জন্য আমার সান্নিধ্যে নিয়েছিলাম। ওই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি মুসা আলাইহিস সালামকে নিয়ে তাওরাত কিতাব দিয়েছিলাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত কিতাব দিলেন, 40 রাত সেখানে অবস্থান করার পর যখন তিনি আসলেন, সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বা'দি, অতঃপর তোমরা একটি গোবৎসের পূজা শুরু করে দিলে, তোমরা শিরক করলে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শর্টকাট করে বলছি, মুসা আলাইহিস সালাম যখন এসে দেখলেন তার কওম, ওই যে মুসা সামেরী ছিল যে পতিতার সন্তান, ওই মুসা সামেরী জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন তার পায়ের কিছু ওই মাটি দিয়ে একটি সুন্দর করে একটা কৃত্রিম গোবৎস তৈরি করলেন, ছোট্ট একটা বাছুর তৈরি করলেন, আর ওই মাটিটা ছিটিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ভিতর থেকে হাম্বা হাম্বা আওয়াজ শুরু হলো। মুসা সামেরী তাদেরকে বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম ওই যে সেই তুর পাহাড়ে গিয়েছে, ওই তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক গরুর মধ্যে গোবৎসের মধ্যে প্রবেশ করেছে। নাউযুবিল্লাহ বলেন। তোমরা সকলে এটাকে সিজদা করো। এই মুসা সামেরী সে মানুষকে শিরক করতে বাধ্য করলো। শিরক করতে যখন বাধ্য করলো, সবাই যখন শিরক করলো, কিন্তু 3টা দল হয়ে গেল। কয়টা দল ভাই? 3টি দল। একটি দল যারা নিজে শিরকে লিপ্ত হয়েছে, 2 নাম্বার দল যারা নিজেরা শিরকে লিপ্ত হয় নাই কিন্তু মানাও করে নাই, আরেকটা দল যারা নিজেরা শিরকে লিপ্ত হয় নাই আর নিজেরাও করে নাই কিন্তু মানা করেছে। এই 3টি দল যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম যখন আসলেন,
জিজ্ঞাসা করা হলো এরা যখন এই কাজ করেছে তোমরা তখন কি করেছো? হারুন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তারা ভাই। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। হারুন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করেছিলে? তিনি বললেন আপনার জাতি অবাধ্য জাতি, সে আমাদের কথা শুনে নাই, আমরা নিষেধ করেছিলাম কিন্তু সে আমাদের কথা শুনে, তারা আমাদের কথা শুনে নেই। যখন এই কথা বললেন, তিনটি দলের কথা যখন শুনলেন, মুসা আলাইহিস সালাম বললেন এখন তোমাদেরকে তওবা করতে হবে। তওবা করার নিয়ম হলো তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বলেন ফাকতুল আনফুসাকুম, এর ব্যাখ্যায় তিনি বলেন লিয়াকতুলাল মুজরিমু মিনকুমুল বারিয়ু, তোমাদের মধ্যে যারা ওই কাজ থেকে বিরত ছিল, তারা যারা এই কাজগুলো করেছে তাদেরকে হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো যারা নিজেরা করে নাই, যারা নিজেরা নিষেধ করেছে এবং নিজেরা করে নাই তারা বেঁচে গেল, আর যারা নিজেরা করেছে এবং মানুষকে নিষেধ করে নাই, আবার নিজেরা করে নাই মানুষকে নিষেধ করে নাই, এই দুইটা দল যখন থাকলো, এই দুই দলকে মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তাদেরকে মৃত্যুবরণ করতে হলো। তার মানে হলো আপনি যদি সৎ কাজের আদেশ দেন ভালো কথা, কিন্তু যখন অসৎ কাজ চলবে সমাজের মধ্যে তখন আপনাকে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাহলে মুসা আলাইহিস সালামের জামানার মতো কাজ হবে। আরেকটি ঘটনা আছে, সময় সংক্ষেপ, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইল আয়লা নগরীর পাশে থাকতেন। ওই আয়লা নগরীতে শনিবার মাছ শিকার করা হারাম ছিল। কি শিকার করা হারাম ছিল ভাই? মাছ শিকার করা হারাম ছিল। কিন্তু বনি ইসরাইলের একটা দল শনিবার মাছ শিকার করতো না, কৌশল করে তারা জলাধার বানিয়ে রাখতো। এরপরে রবিবারের দিন তারা মাছ ধরতো, কৌশল করতো। এরপরে একদিন হঠাৎ করে ইবলিস তাদেরকে ধোঁকা দিতে লাগলো। ধোঁকা দিয়ে তাদেরকে বললো যাও, এখন তোমাদের আর কোনো সমস্যা নাই, তোমরা শনিবার দিনে মৎস্য শিকার করো। নাউজুবিল্লাহ বলে। এইখানেও তিনটি দল হয়ে গেল। এক দল যারা নিজেরা শিকার করেছে, দ্বিতীয় দল যারা নিজেরা শিকার করে নাই কিন্তু নিজেরা নিষেধ করে নাই, চুপচাপ ছিল। আরেক দল যারা নিজেরা শিকার করে নাই, নিষেধ করেছে, তাদেরকে বলা হয়েছিল সূরা রাদের মধ্যে আল্লাহ বলেন লিমা তা'ইমা কওমান আল্লাহু মুহলিকুহুম ওয়া মুআযিবুহুম আযাবান শাদীদা, তোমরা কেন তাদেরকে এইভাবে কেন তোমরা উপদেশ দাও? লিমা তা'ইদুহুম, তোমরা কেন তাদেরকে আদেশ দাও, নিষেধ করো, কেন এরকম উপদেশ দাও? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন, আও মুআযিবুহুম আযাবান শাদীদা, অথবা কোনো বিকট একটা শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। কি দরকার আছে তাদেরকে এইভাবে নিষেধ করা? তখন তারা কি বলেছিল? মা'যিরাতান ইলা রাব্বিকুম, আমরা তোমাদের রবের কাছে আমাদের একটা ওযর পেশ করে রাখলাম। আল্লাহু আকবার। মানে আল্লাহ যদি আমাদেরকে কিয়ামতের দিন যখন ধরবে তখন বলতে না পারে তোমরা কি করেছিলে, তোমরা কেন তাদেরকে নিষেধ করো নাই। অর্থাৎ আমি যদি শুধু আদেশই করি ভালো কাজের আদেশ, তাতে হবে না, অসৎ কাজেরও নিষেধ করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। শুধু আংশিক মানবেন, ভালো কাজের আদেশ দিবেন চলবে না। আপনি আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হতে পারেন নাই। আরেকটা হুকুম আপনার জন্য ছিল, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই তিনটি দলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা আযাব দিয়ে ধ্বংস করে দিলেন, কাদেরকে ধ্বংস করলেন শুনবেন কিনা? কাদেরকে ধ্বংস করলেন শুনেন। তিনটি দলের মধ্যে যারা একটি দল যারা নিজেরা লিপ্ত হয় নাই কিন্তু নিষেধ করেছিল, তারা তখন তাদের ওই কওম থেকে সরে গিয়ে একটু দূরে অবস্থান করলো। আর বাকি যারা দুইটি দল যারা নিজেরা ওই মৎস্য শিকার করেছিল, আল্লাহর হুকুমটা অমান্য করেছিল, আর যারা হুকুম অমান্য করার পরে তাদেরকে নিষেধ করে নাই এবং নিজেরাও করে নাই, নিজেরা সাধু শেষে বসেছিল, নিজেরা সাধু সেজে বসেছিল। এমন কোন লোক বাংলাদেশে আছে না নাই? বলে সাধু সেজে বসে থাকে, মনে করে আমি কি হয়ে গেলাম, আমি যদি কিছু না বলি কোনো সমস্যা নাই। না ভাই, শুনে রাখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন
যে আল্লাহ পাক তাদেরকে ওয়াকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ তাদেরকে বানিয়ে দিলেন নাউযুবিল্লাহ বলেন, কাদেরকে বানর বানিয়ে দিলেন? ওই যে তারা একদল ওই দলে গিয়ে বসেছিল, তারা ওইখান থেকে হঠাৎ সকালবেলা শুনতে পেল ওই গ্রাম থেকে কোনো আওয়াজ আসতেছে না। হঠাৎ করে যখন শুনলো ওই গ্রাম থেকে কোনো আওয়াজ আসে না, তখন এই দলের যারা এই গ্রামের যারা বসবাস করেছিল, যারা ওই তৃতীয় দলের মধ্যে একদল যারা নিজেরাও করে নাই কিন্তু নিষেধ করেছিল, ওই দলটা যখন ওই দুইটি দলকে দেখার জন্য গেল, গিয়ে দেখে তারা সকলেই বানর হয়ে গেছে। তাহলে বলেন ভাইরা, যদি আপনারা কোথাও খারাপ কাজ দেখেন, সেই খারাপ কাজ থেকে আপনার সমাজের মধ্যে যদি আপনি খারাপ কাজ দেখেন, এরপরে আপনি যদি নিষেধ করেন, তাহলে আপনার কি উপকার হবে? আল্লাহ পাক যদি রাগান্বিত হয়ে ওই কওমের উপর তৎক্ষণাৎ যদি আযাব নাযিল করেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যেখানে শিরিক হয়, গান বাদ্য হয়, ওটার পাশ দিয়েও যেও না, কেননা এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রোধান্বিত হয়ে তাদের উপরে আযাব নাযিল করতে পারেন। এটার পাশ দিয়ে যেও না, বরং নিষেধ করো, নিষেধ করে সেখান থেকে তোমরা চলে যাও। আপনি যদি সেখানে নিষেধ করে নিজে বসে থাকেন, নিষেধ না করে বসে থাকেন, মনে করিয়েন না আপনি বেঁচে যাবেন, ওই দুই দলের মতো হবে। আল্লাহ পাক তাদেরকে বানর বানিয়ে দিলেন 3 দিন অথবা 7 দিন। আল্লামা শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তারা 3 দিন অথবা 7 দিন জীবিত ছিলেন, এরপরে সবগুলো বানর ধ্বংস হয়ে গেছে, মারা গিয়েছে। তাহলে ভাইরা আমার কথার সামারি এত কম সময়ের মধ্যে আসলে ওয়াজ হয় না, তবু আমার কথার সামারি আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে যে বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা নিজেরা ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। শুধু ভালো কাজের আদেশ দিলে চলবে না, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। তাহলে কি হবে? তাহলেই আপনি খায়ের উম্মত হতে পারবেন। এর ব্যাখ্যা কোথায় আছে? সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তাহলেই তোমরা খায়ের উম্মত হতে পারবা। অতএব ভাইরা আমার, যে ছোট্ট কথা মনে রাখুন, আমার কথাটা আপনারা মনে করতে পারেন ছোট মানুষ কথা বললাম, কিন্তু একটা সুন্দর কথা বললাম। আপনারা এটা নিয়ে যান, বাসায় নিয়ে যান, এই কথাটাকে আপনারা বাসায় নিয়ে যান, সমাজে নিয়ে যান, রাষ্ট্রে নিয়ে যান, আপনারা বাস্তবায়ন করেন। আজকে আপনি যখন এই অন্যায়ের বিরুদ্ধে একবার হাত তুলবেন, আপনি যখন আবু সাঈদের মতো এই অন্যায়ের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাবেন, আপনার জন্য বিপ্লবের কারণে ওই রকম ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। ঠিক কি না বলেন? আপনাকে দাঁড়াতে হবে রুখে। কেন আপনি বসে থাকেন? আপনার দায়িত্ব আছে ভাই, শুধু বসে থাকলেই চলবে না, আপনার দায়িত্ব আছে। আপনি এই উম্মত, এই রাসূলের, এই ঘর, আল্লাহ রাসূলের রক্ত ঝরা দ্বীনের একজন কর্মী। ঠিক কি না বলেন? আপনার দায়িত্ব আছে ভাই। শুধুমাত্র আদেশ দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না, নিষেধ করতে হবে। সুতরাং ভাইরা আমার, মুখ দিয়ে পারবেন না, হাত দিয়ে পারবেন না, মুখ দিয়ে করবেন। মুখ দিয়ে পারবেন না, আপনারা মনে মনে ঘৃণা করবেন। আমরা দেখি এমনও কার্যক্রম চলে সমাজে, রাত 3টা পর্যন্ত গান বাদ্য বাজে, কিন্তু এমন সুযোগ হয় না যে নিজে অন্তরে ঘৃণা করবে, বরং ওই গান শুনে তালে তালে নাচে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শর্ট কথা, ছোট্ট কথা এই, আমার কথার সামান্য এই যে আমরা সব সময় ভালো কাজের আদেশ দিলেই হবে না, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি।